চতুর্থ ভাগ এর ব্যাখ্যা 3. আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন তাদের বিশেষজ্ঞ সংজ্ঞায় বলেন, মার্কেটিং is the process of planning and executing the conception, pricing, promotion and distribution of ideas, goods and services to create exchanges that satisfy individuals and organizational objectives. অর্থাৎ বিনিময়ের মাধ্যমে ব্যক্তির সন্তুষ্টি বিধান এবং প্রাতিষ্ঠানিক উদ্দেশ্যাবলী অর্জনের নিমিত্তে ধারণা, পণ্য ও সেবার পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন, মূল্য নির্ধারণ, প্রসার ও বণ্টন প্রক্রিয়াকে বাজারজাতকরণ বলে। সহজ ব্যাখ্যা আমেরিকান মার্কেটিং অ্যাসোসিয়েশন AMA এর মতে বাজারজাতকরণ হল একটি নির্দিষ্ট প্রক্রিয়া যেখানে ধারণা, পণ্য এবং সেবা তৈরি করা হয় এবং সেগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়া হয়। এই প্রক্রিয়ার প্রধান কাজগুলো হল, প্রথমে একটি নতুন ধারণা, পণ্য বা সেবা সম্পর্কে পরিকল্পনা তৈরি করা, এরপর এর মূল্য নির্ধারণ করা যাতে এটি ক্রেতার কাছে ন্যায্য মনে হয় এবং কোম্পানির লাভ হয়। তৃতীয়ত, এর প্রচার করা যাতে মানুষ এটি সম্পর্কে জানতে পারে এবং এটি কিনতে আগ্রহী হয়। সবশেষে, এটি কিভাবে ক্রেতার কাছে বণ্টন করা হবে তার ব্যবস্থা করা। এই সব কাজ করা হয় একটি নির্দিষ্ট উদ্দেশ্যে, যেন এর মাধ্যমে একটি বিনিময় হয় যেখানে ক্রেতা তার প্রয়োজন অনুযায়ী পণ্য বা সেবা পেয়ে সন্তুষ্ট হয় এবং একই সাথে প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য আছে তাও পূরণ হয়। সহজ কথায়, এটি এমন একটি পদ্ধতি যা মানুষের চাহিদা পূরণ করে এবং ব্যবসার লক্ষ্য অর্জনে সাহায্য করে, আর এই পুরো প্রক্রিয়াটি ঘটে পণ্য বা সেবার বিনিময়ের মাধ্যমে। বাস্তবিক উদাহরণ, একটি নতুন ব্যাংক তাদের গ্রাহকদের জন্য একটি ডিজিটাল ব্যাংকিং ধারণা নিয়ে এসেছে, যেখানে গ্রাহকরা মোবাইল অ্যাপের মাধ্যমে ঘরে বসেই সব ব্যাংকিং সেবা নিতে পারবে। তারা এই অ্যাপ তৈরির জন্য বিস্তারিত পরিকল্পনা তৈরি করল, ঠিক করল কোন সেবা অ্যাপে থাকবে। এরপর তারা এই ডিজিটাল সেবার জন্য কোনো মূল্য নির্ধারণ করবে কিনা বা কী ধরনের সুবিধা দেবে তা ঠিক করল। এই নতুন ডিজিটাল ব্যাংকিং সেবা সম্পর্কে মানুষকে জানাতে তারা বিভিন্ন বিজ্ঞাপন, সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন এবং অনলাইন টিউটোরিয়ালের মাধ্যমে এর প্রচার শুরু করল। সবশেষে, তারা নিশ্চিত করল যে গ্রাহকরা যেন সহজেই অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে পারে এবং যে কোনো স্থান থেকে সেবাটি বণ্টন করা যায়। এর মাধ্যমে গ্রাহকরা তাদের সময় বাঁচিয়ে ঘরে বসেই ব্যাংকিং সেবা পেয়ে সন্তুষ্ট হল এবং ব্যাংকটিও নতুন গ্রাহক পেয়ে এবং তাদের সেবা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়ে তাদের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন করল। এটি একটি চমৎকার উদাহরণ যেখানে একটি ধারণার বাজারজাতকরণ করা হচ্ছে যা ব্যক্তি এবং প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণ করে। এর ব্যাখ্যা 4. বোভ, হাউস্টন অ্যান্ড থেল বলেন, Marketing is the process of developing and exchanging ideas, goods and services that satisfy customer and organizational needs, using the pricing, promotion and distribution অর্থাৎ বাজারজাতকরণ হচ্ছে পণ্য ও সেবা উন্নয়ন ও বিনিময় প্রক্রিয়া যা মূল্য নির্ধারণ, প্রসার ও বণ্টনের নীতিমালা ব্যবহার করে ক্রেতা ও প্রতিষ্ঠানের প্রয়োজনের সন্তুষ্টি বিধান করে। সহজ ব্যাখ্যা বুভ, হিউস্টন এবং থিলের মতে বাজারজাতকরণ হল এমন একটি প্রক্রিয়া যেখানে নতুন পণ্য বা সেবা তৈরি করা এবং বিনিময় করা হয়। এই প্রক্রিয়ার মূল উদ্দেশ্য হল একদিকে যেমন ক্রেতাদের চাহিদা পূরণ করা, তেমনি অন্যদিকে প্রতিষ্ঠানের লক্ষ্যগুলো অর্জন করা। এই কাজগুলো করার জন্য বাজারজাতকরণ কিছু নির্দিষ্ট কৌশল ব্যবহার করে, যা হল মূল্য নির্ধারণ করা, পণ্যের দাম কত হবে, প্রচার করা, মানুষকে পণ্য সম্পর্কে জানানো এবং বণ্টন করা, পণ্য কিভাবে ক্রেতার কাছে পৌঁছাবে। সহজ কথায়, বাজারজাতকরণ এমনভাবে কাজ করে যাতে মানুষের যা দরকার তা তারা পায় এবং এর বিনিময়ে ব্যবসা প্রতিষ্ঠানও সফল হয়, আর এই পুরো ব্যাপারটি হয় একটি সুনির্দিষ্ট দাম, প্রচার এবং বিতরণের পদ্ধতির মাধ্যমে। বাস্তবিক উদাহরণ, একটি খেলনা কোম্পানি নতুন শিক্ষামূলক খেলনা উন্নয়ন করছে যা শিশুদের জ্ঞান বাড়াতে সাহায্য করবে। তারা প্রথমে গবেষণা করে দেখে যে শিশুরা কী ধরনের খেলনা পছন্দ করে এবং বাবা মা তাদের সন্তানদের জন্য কী ধরনের খেলনা চায়, ক্রেতার প্রয়োজন। এর ভিত্তিতে তারা খেলনা তৈরি করে। খেলনা তৈরি হওয়ার পর তারা একটি ন্যায্য মূল্য নির্ধারণ করে যা বাবা মায়ের জন্য সাশ্রয়ী এবং কোম্পানির জন্য লাভজনক। এরপর তারা এই খেলনা সম্পর্কে প্রচার শুরু করে, যেমন শিশুদের টিভি চ্যানেলে বিজ্ঞাপন দেয়, খেলনার দোকানে বিশেষ অফার দেয় এবং শিক্ষামূলক ব্লগে রিভিউ প্রকাশ করে। সবশেষে, তারা খেলনাগুলো দেশের বিভিন্ন খেলনার দোকানে এবং অনলাইন শপিং প্ল্যাটফর্মে বণ্টন করার ব্যবস্থা করে যাতে বাবা মায়ের কাছে সহজে পৌঁছায়। এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে খেলনা কোম্পানিটি একদিকে শিশুদের শিক্ষামূলক চাহিদা পূরণ করে, অন্যদিকে নিজেদের ব্যবসায়িক লক্ষ্য অর্জন করে।